আসসালামু আলাইকুম, সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি যে দুপুরের জন্য রান্না করে নিলাম, মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসলাম। ওই সকালে ওই ভিডিওটা আমি কালকে দিয়েছি, আর শাকটা আছে ঘন্ট করলাম, বেশ সুন্দর হয়েছে। আর এই যে লেয়ার মুরগি রান্না করলাম, আলু দিয়ে একটু ঝোল করলাম, মাছ ভুনা করলাম, রুই মাছ। আসলে সম্পূর্ণ রান্না আমি ভিডিও করে এখন দেখাতে পারি না, কারণ সাদবাবু তো খুবই ছোট। আর এখন সাদবাবু অনেক দুষ্টুমি করে, যেটা সেটা সব ফেলে দেয়। আরও আমার কোলে এখন থাকে সারাক্ষণ। আর সবাই তো জানেন আমার আমি কার কাছে দেবো, বড় ছেলে স্কুলে থাকে, কোচিংয়ে থাকে। এই জন্য এখন সেভাবে আমি রান্নার ভিডিও দিতে পারি না। আর এই যে সাদবাবু খেলা করে বেড়াচ্ছে আমার সঙ্গে, এই জন্য রান্না করলাম। রান্নাটা সবার সাথে আমি শেয়ার করলাম। দেখে আব্বা, এই যে গোসল আসল করাই দেওয়া হয়েছে, আর ওই যে রাইস কুকারের চালনা নিয়ে এখানে বসে খেলা করছে। এভাবেই চলছে আর কি। আমি জানি আমার ভিডিওর কোয়ালিটিটাও সুন্দর আসে না, ভিডিওটাও আমার সুন্দর হচ্ছে না, কিন্তু কিছু করার নাই, কি করব। আমি এভাবেই চলছি। দেখি সামনে আল্লাহ যদি ভালো করার তৌফিক দেয় তাহলে অবশ্যই করব। সাদবাবু একটু বোঝা শিখলে আমার একটু সুবিধা হতো আর কি। আমি যেভাবে ওকে একটু এটা সেটা দিয়ে বোঝাইয়া তারপর একটু ভিডিও করি। আমি বইছি, এখনও বসছে। আর তার জন্য কোনো কিছুই করার জন্যই এখানকার জিনিস এখানে, ওখানকার জিনিস এখানে, সব এলোমেলো করে বেড়ায়। এই যে বেড়াচ্ছে। এখন পানির মোটর দিছি, ও বন্ধ করবি বলে চিল্লাইছে। কি করছো? ও শুধু জুতা নিয়ে ব্যস্ত, বাইরে যায় প্রতিদিন জুতা পরে, বিকাল হলে জুতা নেয়। এখন যে জুতা মুতা রেডি করছে যাওয়ার জন্য, ওই যে জুতা রেডি করে রেখে আসলো, বিকালে পরে বেরোবে, তাই ওখান থেকে র্যাক থেকে নিয়ে আসলো। ওই যে সে আসছে, সে কিছুতে ঘরের ভেতর থাকবে না, শুধু বাইরে যায়। বাইরে যাওয়ার ঝোঁক তার বেশি। আর বিকাল হলে তো কিছুতে থাকবে না। ও বাবা, কোথায় গেছিলে? তাকাও আমার দিকে। ভয় দেখাইছে তোমাকে ভাইয়া? তোমাকে কিভাবে ভয় দেখাইছে? কিভাবে দেখাও আমাকে। ও বাবা, মামাকে দেখাও কিভাবে ভয় পাইছো। ওরে আল্লাহ, কিভাবে ভয় পাইছো তুমি? ভাইয়া তোমাকে কিভাবে ভয় দেখাইছে? হ্যাঁ, এই যে বিড়ালের মতন আবার বায়ে বায়ে কোথায় উঠতেছে সোফায়। একটা জিনিস তুইও শান্তি নাই, সব জিনিসে যখন ফেলে দিবি, ফেলে দিয়ে ওর জায়গা বানায় ও এখন উঠবে। না না, ফেলবা না, ওই সোফায় রেখে আসো। হ্যাঁ, বিছানা রাখো। বালিশের চাদর পরা হয়েছে, চাদর তো প্রত্যেক দিন 2বার করে তোলা লাগছে। এখন প্যাম্পাস পরানো যাচ্ছে না, যে গরম, সাদবর প্যাম্পাস পরানো বন্ধ করে দিছি, শুধু গোসলের পরে একটু পরাচ্ছি। এই তো মধ্যে মধ্যে যা থাকছে সে আসলে প্যাম্পাসে পরানো ভালো ছিল শীতের মধ্যে, আবার এখন গরমের মধ্যে খুবই খারাপ। ও ভাবছে কি এটা প্যাম্পাস মনে করে প্যানের হিসু করে দিচ্ছে। আব্বা, এই যে ওঠো, ওই যে ওখানে আমার বালিশের কাভার। হাবলা, কাভার নষ্ট হয়ে যাবে, নিয়ে আসো। সাত পাখি, এই যে ঘরের ফ্লোর মোছেন আব্বা। আমার ঘরের ফ্লোরের অবস্থা খুব খারাপ। আসলে আমার অনেক পুরাতন ঘর, শ্বশুর আব্বার ঘরেই আছি এখনো। আলহামদুলিল্লাহ, সাদবাবুরা বড় হোক, তারপর দেখবো। কি করে বেড়াচ্ছে এগুলা? ওই যে সে ভাইয়াকে তাড়া করেছে। হ্যাঁ, ভাইয়াকে এখন মারবে, ওকে ভয় দেখাইছে তাই। ও বাবা, মারে না ভাইয়াকে। আসো আসো সাদো। হ্যাঁ, সাত পাখি। ওরে বাবা, শিগগির আসো, গোতা লাগবে। আব্বা, ব্যথা পাবো তুমি, গা ঘেমে যাচ্ছে। সাদবাবুকে এখন ভাত খেতে দেবো। আজকে ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।